সালামু আলাইকুম স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের অ্যাকাউন্টিং ফর লিজ এর দ্বিতীয় ক্লাস করব। মোট তিনটা ক্লাস যদি এই চ্যাপ্টারে ভালো করে করতে পারেন তাহলে এই চ্যাপ্টারের মূল বেসিকটা শিখে ফেলতে পারবেন। এখানে বিষয়টা এরকম যে লিজটার ভাড়াটা দুই ভাবে দেওয়া যায়। একটা দেওয়া যায় বছরের শেষে, একটা দেওয়া যায় ভাড়া দেওয়ার সিস্টেমটা দুইটা। একটা হলো অগ্রিম, আর একটা হলো বকেয়া। অগ্রিম বলতে 1 তারিখ, আর একটা হলো ধরেন 31 তারিখ, বছর শেষে। 1 তারিখ দিলে এক ধরনের অঙ্ক, 31 তারিখে দিলে আরেক ধরনের অঙ্ক। এখানে আবার দুই রকমের জাবেদা হয়। একটা হলো মালিক, আর একটা হলো ভাড়াটিয়া। এখানেও সেম, একটা হলো মালিক আর একটা হলো ভাড়াটিয়া। এখন এই নিয়মের যদি আপনি শিখেন আর এই নিয়মের যদি শিখেন, চারটা নিয়ম যদি শিখে ফেলেন, চারটা যে নিয়ম শিখেন তাহলে A to Z শেখা হয়ে যাবে। একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। আর আপনার জাবেদা এরকম চার ধরনের জাবেদা হয়। অগ্রিমের জন্য এক ধরনের জাবেদা, বকেয়ার জন্য এক ধরনের জাবেদা। অগ্রিম যদি মালিক পক্ষ থেকে একটা জাবেদা হতে পারে, ভাড়াটির জন্য একটা জাবেদা হতে পারে। যেমন ভাড়া, এই ধরনের বাসা একটা ভাড়া নিছেন, এই বাসাটা যদি আপনি অগ্রিম সিস্টেমে ভাড়া দেন তাহলে জাবেদা দেখাতে হবে। ভাড়াটিয়ার পক্ষে এক ধরনের যাবে, যেমন মাল কিনলে সে লিখবে ক্রয় হিসাব, ধরে নেন ক্রয় নগদান। আর যা বিক্রি করে সে লিখে কি নগদান বিক্রয়। তাহলে এই জন্য তার পক্ষ থেকে এক ধরনের হয়, তার পক্ষ থেকে এক ধরনের হয়। আবার যদি বকেয়া সিস্টেমের ভাড়াটা হয় যে বছর শেষে ভাড়া দেওয়া হবে, সেক্ষেত্রে ভাড়াটা মালিকের পক্ষ থেকে এক ধরনের হবে, ভাড়াটিয়ার পক্ষ থেকে এক ধরনের হবে। আজকে তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান ক্লাস না টু ক্লাস আজকে? আজকে কি বার? আজকে তো বার, বুধবার না? বুধবার তো অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান ক্লাস না? আজকে হলো বুধবার, অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান ক্লাস। আর কালকে হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু। আপনি মেসেঞ্জার গ্রুপে যান, এখানে ক্লাস করতে আসার আগে মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেখে আসবেন ক্লাস করতে। আচ্ছা, লিমো কর্পোরেশন একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ তিনটা ক্লাস, একটা ক্লাস চলে গেছে, আর দুইটা ক্লাস যদি আপনি ভালো করে করেন তাহলে এই চ্যাপ্টার 100% হয়ে যাবে। লিমো কর্পোরেশন সাইন এ 10 year নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট টু লিজ ইকুইপমেন্ট ফ্রম আইডিএলসি। লিমো কর্পোরেশন 10 বছরের জন্য একটা এগ্রিমেন্ট করছে আইডিএলসির সাথে, যে আপনার যেই চুক্তিটা, একটা ভাড়া চুক্তি করছে, যে চুক্তিটা
আপনার কখনো ভাঙা যাবে না। লিমো হলো ভাড়া নিছে, আর আইডিএলসি ভাড়া দিছে। লিমো হলো ভাড়াটিয়া, আইডিএলসি মালিক। The information pertain to this lease are as follow. এই লিজের বিভিন্ন তথ্য দেওয়া আছে অঙ্কে। প্রথম তথ্য, 1 নম্বর তথ্য, ইকুয়াল অ্যামাউন্ট রেন্টাল পেমেন্ট 90,000 বিগিনিং অন জানুয়ারি 1, 2012। এই যে বিগিনিং শব্দ মানে বছরের শুরুতে ভাড়া দেওয়া লাগবে। ভাড়ার পরিমাণ হলো 90,000 টাকা। তা আমি দুইটা তথ্য পাইলাম। 1 নম্বর তথ্যটা হলো অ্যানুয়াল লিজ রেন্ট 90,000, এটা আবার অগ্রিম অ্যাডভান্স। 2 নম্বর তথ্য আমরা পাইলাম যে এটা অ্যাডভান্স। আচ্ছা, এরপর প্রয়োজনীয় তথ্য, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট অন 1 জানুয়ারি 2012, 5 লাখ, 5,50,000 টাকা। আমরা সম্পদের দাম, ফেয়ার ভ্যালু সম্পদের দাম 5,50,000 টাকা জানি। তারপর বলতেছে the estimated economic life of the equipment is 10 year, এটা 10 বছর চলবে, with ungranted residual value 10,000। এই আনগ্যারান্টেড মানে হলো কোনো নিশ্চয়তা নাই, অর্থাৎ এস বি সেলভেজ ভ্যালু 0। আনগ্যারান্টেড মানে সেলভেজ ভ্যালু 0। আর মেয়াদ পেয়ে গেলাম, সময় 10 বছর। 4টা তথ্য পেয়ে গেছি, আর একটা তথ্য পাইলেই শেষ, 5টা তথ্য বের করতে হয়। লিমো বরোইং রেট 12%, সুদের হার হলো 12%। লিমোর সুদের হার 12%। যে ভাড়া নিছে তার সুদের হার 12%। এখন ভাড়াটা নির্ধারণ করছে, এটা একটু বুঝতে হবে সূক্ষ্মভাবে। লিমো ভাড়া নিছে, লিমো, আর নিচে হলো দিতেছে, ভাড়া দিতেছে হলো IDLC। ভাড়া কে নির্ধারণ করবে? এই লোক, মালিক। মালিকের মতে আমার জিনিসের দাম 5 লাখ টাকা, ভাড়া দিবা 90,000 টাকা। ভাড়ার ভিতরে সুদ থাকে, প্রতিটা ভাড়ার ভিতরে সুদ থাকে। কারণ এত দামি জিনিস দিতেছি আমি, এটা তো আমার একটা মূলধনের সুদ আছে না? তো 90,000-এর ভিতরে সুদ আছে, কত পার্সেন্ট যে সুদ ধরছে তারা, সেটা প্রশ্নে বলা নাই। তো লিমোর কিন্তু জানা দরকার যে আমি তো 12% হিসাব করে সুদ ধরি। 90,000 টাকা যদি আমি প্রতি বছর কিস্তি দেই 12% সুদে, 10 বছরে আসল কত যাবে এটা আমার জানা দরকার। এই জন্য আইডিএলসির মতে যে ফেস ভ্যালু, আইডিএলসির মতে যে ফেস ভ্যালু এত টাকা, এটা আমরা লিমো মানতে পারতেছি না। লিমোর পক্ষ থেকে তার জানা দরকার যে এটা ফেস ভ্যালু কত। তখন আমাকে লিমোর পক্ষ হতে ফেস ভ্যালু বের করতে হবে। ফেস ভ্যালু বের করার জন্য, সরি, ফেয়ার ভ্যালু বের করার জন্য সূত্র লিখবো, অ্যানুয়াল লিজ রেন্ট যেহেতু অ্যাডভান্স, এই লেসটা লাগতেছে, অগ্রিম যেহেতু এই কথা লাগবে। অ্যানুয়াল লিজ রেন্ট হলো 90,000 টাকা। সুদের হার 12%, সময় 10 বছর। হিসাব করলে টাকা বেরিয়ে আসলো 5,59,542 টাকা। যেই হারে আমি সুদ দিতেছি, যেই হারে কিস্তি দিতেছি, এইভাবে সম্পদের দাম বেরোইতেছে 5,59,542 টাকা। আমাকে এভাবে যদি ভাড়া দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, আর সুদের হার দেওয়া থাকে, আমাকে অবশ্যই ফেস ভ্যালুটা বের করে নিতে হবে অঙ্কে। লিমোর পক্ষ থেকে বুঝতে পারতে সম্পদের দাম এটা।
এটা ওয়ার্কিং করে সম্পদে পাঁচটা আইটেম আমাদের দরকার: এক, দুই, তিন, চার, পাঁচ। এখন আমাকে ইনস্ট্রাকশনে যাচ্ছি, পাঁচটা আইটেম আমার বের হয়ে গেছে। প্রিপেয়ার দ্য অ্যামোরাইজেশন শিডিউল ফার্স্ট 3 ইয়ার অন দ্য বুকস অফ লিমোর। লিমোর পক্ষ থেকে প্রথম 3 বছরের ছক তৈরি করো। লিমোর পক্ষ থেকে প্রথম 3 বছরের ছক। ছক তৈরি করা কত দিন আমরা শিখে নিছিলাম? ডেট, বিগিনিং ব্যালেন্স, অ্যানুয়াল লিজ রেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এন্ডিং ব্যালেন্স। এখন ডেট হলো 1/1/2012। 1 তারিখে কোন টাকা ছিল? 5,69,542 টাকা। ভাড়া দিছি 90,000 টাকা 1 তারিখে। ওই দিন কোনো সুদ নাই, বিগিনিং এর অঙ্কে মনে রাখবেন ওই দিন কোনো সুদ নাই। 1, 2, 3, 4, এই দিনে কোনো সুদ নাই। 5 = 2 - 3 আসতেছে 4,79,542। সরি, দুই দুই, সরি ভুল লিখছি। 3 - 4, এর থেকে বাদ দিলে 90,000 থাকে। আর 2 - 5, এটা থেকে বাদ দিলে 4,79,542। এখন পরের বছর, 1 বছর শেষ, এই টাকাটা এখানে আনতে হবে। বিগিনিং এর অঙ্কের তফাৎটা এই জায়গায়, এখানে একটা সুদ হয় না, আর সব ঠিক এন্ডিং এর মতোই সবকিছু। 90,000 টাকায় ভাড়া দিতে হবে, 2 নাম্বার ঘরের উপর 12% সুদ ধরতে হবে। এর থেকে বাদ দিলে এটা আসতেছে। এখন এটা থেকে এটা বাদ দিলে এটা আসতেছে। এইটাকে আবার সামনে, 1/1/2014 সালে ভাড়া তো 90,000, এই টাকার উপর 12% ধরতে হবে। এটা থেকে বাদ দিলে আসল থাকতেছে। এটা থেকে এটা বাদ দিলে লিমোর পক্ষ থেকে এটা হলো ছক। এখন তারা বলতেছে জাবেদা তৈরি করতে। শো দ্য জার্নাল এন্ট্রি ফর দ্য ইয়ার 2012 ইন দ্য বুকস অফ বোথ পার্টি। দুই পক্ষ থেকে, লিমো এবং আইডিএলসি, দুইটার জন্য আমাকে, তারা বলতেছে দুইটার জন্য আমাদের ইয়ে করতে হবে, আম, জাবেদা করতে হবে। আগে লিমোর পক্ষ থেকে জাবেদা শিখি, আইডিএলসি তেমনি পারবো। লিমোর পক্ষ থেকে শিখিনি। লিমো, আইডিএলসি, যখন সম্পদটা কেনা হয় বা নেওয়া হয় তখন জাবেদা দিতে হয় এটা। এই জাবেদা দিতে হয়।
সম্পদ পাইলাম ডেবিট, লিজ লাইবিলিটি পাওনাদার হিসাব ক্রেডিট। যে লোক ভাড়া দেয় তার হলো দেনাদার হিসাব ডেবিট, সম্পদ তার এখান থেকে চলে যায় এই জন্য ক্রেডিট। এখন 1/1/2012, 1/1/2012 সে সম্পদ কিনতেছে। সম্পদ যদি সে আর কি নিচ্ছে ভাড়াতে, লিজ ইকুইপমেন্ট ডেবিট হবে, লিজ লাইবিলিটি ক্রেডিট হবে। কত টাকা? এই যে তার মতে এই সম্পদের দাম 5,69,542 টাকা। 5,69,542 টাকা। তার মতে লিজ রিসিভেবল, অর্থাৎ সে দেনাদার বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার ডেবিট, সেলস ক্রেডিট না বা সম্পদ চলে গেলে লিজ ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ক্রেডিট, তার হলো ইকুইপমেন্ট ক্রেডিট। তার মতে তার 5,50,000 টাকা গেল। এরপর 1 বছর সাথে সাথেই অ্যাডভান্স যখন অগ্রিম দেওয়া হলো, এই 90,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছে 1 তারিখে, যখন নেওয়া হয়েছে অগ্রিম ভাড়া দিতে হবে অ্যাডভান্স। ভাড়া যখন দিলাম, লিজ লাইবিলিটি কমে গেল, দায় কমে গেল, ক্যাশ পকেট থেকে নগদ চলে গেল। এখানে দেখা যাচ্ছে আপনার এই লোক নগদ পাইলো, আর দেনাদার লিজ রিসিভেবল কমে গেল। কত টাকা? 90,000 টাকা। ভাড়ারও 90,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এখন বছর শেষ, অবচয় হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এই যাবে দিতে হবে, কিস্তির যাবে দেওয়ার পরে অবচয়ের যাবে দিতে হবে। অবচয়ের যাবে দিতে জানি যে শুধু যে ভাড়া নিছে সে দিবে, কারণ সে ব্যবহার করতেছে। আর যে মালিক তার এটা যাবে দেওয়া হবে না। টাকার পরিমাণ কিভাবে বের করব? আমার সম্পদের দাম যেটা আছে, সেই সম্পদের দাম 10 দিয়ে ভাগ করব, কারণ সূত্রটা হলো কস্ট মাইনাস এস বি বাই লাইফ। অবচয়ের সূত্র। কস্ট কত? কস্ট হলো আমাদের 5,69,542। লাইফ কত বছর? 10 বছরের। অবচয়ের পরিমাণ চলে আসলো। অবচয়ের যাবে এখানে দিতে হবে না। অ্যাডভান্স লিজের ক্ষেত্রে এইভাবেই অঙ্কটা সাজাতে হবে আপনাকে। এখন আমাদের শেষ সুদ হয়েছে, 1 বছর শেষ, সুদের চাপা দিতে হবে। তারা প্রশ্ন করছে 1 বছরের চাপা দিতে। প্রশ্ন বলছে সম্পূর্ণ 1 বছরের জাবেদা দাও। 1 বছরের জাবেদা দিলে আমাকে লিজ নেওয়ার জন্য এই জাবেদা দিতে হবে, সুদের জন্য এই জাবেদা দিতে হবে, সুদের জাবেদা এখন দেয়নি, দিব এটা, এই জাবেদা দিব। আর যে কোনো খরচ প্রদান করলে এই জাবেদা দিতে হবে, অবচয়ের জন্য এই জাবেদা দিতে হবে, ভাড়া পরিশোধের জন্য এই জাবেদা দিতে হবে, এরকম লেখা আছে। ক্লোজিং এন্ট্রির জন্য এটা দিতে হবে। এই 6টা জার্নাল শিখলেই এই অধ্যায় সব জার্নাল শেষ। এখন প্রশ্নে তারা বলতেছে যে 2012 সালে সব জাবেদা দাও। সুদের জাবেদা দিলে অঙ্ক আমার শেষ। সুদের জাবেদা, সুদের জাবেদা তো জায়গা নাই, দেখি আমি উপরে দেখি একটু মুছে গেলি, হ্যাঁ।
সুদের জাবেদা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, 31/12/2012। সুদ হলো এক বছরের সুদ হয়েছে এই টাকাটা, 57,545। এটার উল্টা যাবে যে তার সে সুদ পাবে ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট পেবল না এটা, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এখন এইখানে একটা কনফিউশন সৃষ্টি। এদের তো ছক করছি, এটা হলো লিমোর ছক। লিমোর ছক থেকে এই সুদের হার নিয়ে আসছে, ওর 12% প্রশ্নে দেওয়া আছে। আইডিএলসির সুদের হার কত আমার জানাই নাই, সুদ কত ধরবো। যদি ধরতে যান, এটা সেম টু সেম বসাই দিলেও হচ্ছে, যেহেতু সুদের হার আমরা জানি না, এই ছকও নাই। আইডিএলসির যে সুদ বের করার যে ছকটা, এটা এইটার সুদের ছক এখন তো নাই এটা। এখন দুইটা হয়ে আছে, একটা হলো সেম টু সেম এটা দিয়ে দেওয়া, অথবা আরেকটা পথ আছে, আইডিএলসির জন্য একটা ছক তৈরি করব, এরকম ছক তৈরি করে এই সুদটা বের করব। সেটা করতে গেলে একটা সমস্যা, আইডিএলসি যে কত পার্সেন্ট সুদ নেয় সেটা অঙ্কে দেওয়া নাই। আমরা ধরে নিব 12% সুদেই তারা ইউজ করে, ধরে নিলাম। তাহলে এই ছক আপনার জন্য মনে মনে করে নিতে হবে। মনে মনে যদি করতে চান, আইডিএলসির মতে, মনে মনে যদি করে নিতে চান আইডিএলসির পক্ষ হতে, আইডিএলসি পক্ষ থেকে, তার হলো সম্পদের দাম 5,50,000 টাকা। 5,50,000 থেকে 90 বাদ দিলে থাকে 4,40,000, মানে 4,60,000, 4,60,000, 4,60,000 এখানে ফেরত আসবে, 4,60,000। ওই 4,60,000-এর উপর 12% সুদ ধরলে এইখানে মান আসবে 55,200। এই 55,200 সুদ এই জায়গায় লিখবেন। তার মানে এই ছক থেকে সবসময় সুদের টাকা লিখতে হয়। যেহেতু আইডিএলসির পক্ষ থেকে আমি ছক করি নাই, এটা একটা ওয়ার্কিং করে নিলাম, ওয়ার্কিং করে সুদের পরিমাণ বের করে জাবেদাটা আমি দিলাম। আজকের অঙ্কটা বেশ আপনাদের কাছে একটু জটিল লাগছে। আপনাদের আমি আরো দুইটা অঙ্ক করাবো, আরো দুইটা ক্লাস নিব, যেহেতু আজকের অঙ্কটার মাঝে এই যে কনফিউশন সৃষ্টি করেছে যে আইডিএলসির ঝামেলা করার জন্য সুদের হার দেওয়া নাই। আমি আর দুইটা বানানো অঙ্ক করাবো আপনাদের, যে দুইটা অঙ্কের মাধ্যমে আমি আপনাদের A to Z করাই দিব, যাতে এরকম কনফিউশন না থাকে যে অ্যাডভান্স দিলে কি হবে, বকেয়া থাকে কি হবে। তো আপনারা এই ভিডিওটা দেখেন, দেখার পর প্রবলেম সৃষ্টি হলে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে হবে। তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। যদি কোয়েশ্চেন থাকে এখনো কোয়েশ্চেন করতে পারেন, যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? তাহলে ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।